বাপরে পুরা দেখে। তুমি কোন ক্লাসে? 3। আচ্ছা, 2 নম্বরটা কি? 3 পড়ো, প্রশ্নটা পড়ো আগে, পড়ো কি লেখা আছে। অনুবাদ লিখতে লাগবে না, অর্থ। অনুবাদ নাই, অর্থ। হুম, হ্যাঁ যেমন একটা হাদিস নাম্বার লিখতে হবে। দেখো কারো কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ কোনো অসুবিধা আছে? দেখো বলো, এখন সময় আছে। আর এই যে কি 4 আছে না? 4 আর কি আছে? 4 আর ও খালি 2টাই আছে। লিসান, তোমার লাস্টে কি কোন কোন সূরা আসছে? লিখতে হবে 3 নম্বরে সূরা লাহাব, সূরা মাউন আর সূরা কাফিরুনের অর্থ লেখো। তিনটে দেওয়া আছে, যেগুলো দুটোর অর্থ লিখতে হবে, যেগুলো দুটোর অর্থ লেখো। আসসালামু আলাইকুম। তাহলে অ্যারাবিক আছে নাকি তোমাদের? হ্যাঁ, বুঝতেছো তো পুরা? বাবা, কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করে নিলে, অসুবিধা হলে জিজ্ঞাসা করে নিবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝে গেছো তো? ঠিক আছে। হ্যাঁ, অসুবিধা থাকলে বলতে পারো। এই যে তুমি 2 না, ক্লাস 2, প্রথমে কি লেখা আছে? প্রথমে কি লেখা আছে? প্রথমে হ্যাঁ 2 নম্বরে লেখা আছে, কিন্তু অনুবাদ লিখতে বলছিল, অর্থ না, অনুবাদ। বুঝায় দাও। হ্যাঁ ভাইজান, এই পেজটা নাও। বলো স্যার, এই পেজটা নাও। এই সাহেব জিজ্ঞাসা করে নাও। 8 নম্বর প্রশ্নের মধ্যে আছে নিজের দোয়াগুলির অর্থ দেখতে হবে, যেগুলো 5টি। হ্যাঁ, সব পায়খানা থেকে বের হওয়ার দোয়া, পুজোর শুরুতে পাঠ করার দোয়া, ঘুমাবার সময়ের দোয়া, তারপরে কালেমায় তাইয়্যিবা, সব পায়খানার প্রবেশের দোয়া, সিজদার প্রথম তাসবিহ। এগুলো কি অর্থ রাখতে বলছে? তারপরে দ্বিতীয় দৈনিক কি বাংলায় অনুবাদ করা হবে এবং হাদিস নম্বর সহ বুখারী, মুসলিম ওগুলো লিখতে হবে। হ্যাঁ, হাদিস লিখতে হবে, মানে যেগুলো পড়েছো মানেগুলো লিখতে হবে এবং হাদিস নম্বরটা দিতে হবে। বুখারী থেকে আসছে বুখারী 8 নম্বর হাদিস, মুসলিম থেকে আসছে মুসলিমের 8 নম্বর হাদিস। একটু বুঝাই দিতেছি, সূরা ফাতিহা পড়ো না, ফাতিহার অর্থটা পড়ো না, পরম অসীম দয়ার পড়ো না, এইভাবে সেইটাই লিখতে বলছে এখানে। বুঝছো? এখন বোঝার অসুবিধা হচ্ছে আরো? যেরকম আলহামদুলিল্লাহ সূরা পড়ো না, ওর বাংলাটা পড়ো না, বাংলাটা পড়ে দাও না, ওই এইটারও সেম অর্থ লিখতে বলছে। এখনো বুঝাইতে পারো? না বুঝলে এখনো বুঝাই দিতে পারে। রব্বিয়াল আলা, ওইটার কি আছে? আল্লাহ সর্বোচ্চ মহান, এইটাই লিখতে বলছে এখানে। এইভাবে আমি একটা বলে দিলাম, পরে কিন্তু বাকিগুলো তোমরা চিন্তা করো, ঠিক আছে? হ্যাঁ, যেরকম
আল্লাহু আকবার বলি না? আল্লাহ কি আছে? আল্লাহ মহান বলি নাই? ওইটাই অর্থটা লিখতে বলছে। এখন এত বলে দিলাম ভেঙে ভেঙে, এখন বাকিটা করে নাও। এখন কোনো অসুবিধা হচ্ছে বুঝার? বাস এইটাই। আর যেটা অনুবাদ বলছে ওটা অনুবাদে লেখা লাগবে, আত্মাহিয়াতুর অনুবাদটা লেখা লাগবে। ঈশান, তোমার অসুবিধা হচ্ছে কোনো? আচ্ছা, তুমি অনুবাদটা আগে বলো তো। হ্যাঁ, ওই বাংলায় লিখতে হবে, যেরকম আত্মাহিয়াতু, আত্মাহিয়াতু বাংলায় লিখতে লাগবে। হ্যাঁ, আমি একটু খালি এমনি বললাম, দরুদে ইব্রাহিম যদি লিখতে দিছে, দরুদে ইব্রাহিম লিখতে লাগবে, ওইটা বাংলা দিয়ে লিখতে লাগবে। এখন যদি অর্থ লিখতে বলে তাহলে ওটার অর্থ হলো লেখো, এখন যেভাবে আছে ওইভাবে লেখো, আস্তে আস্তে লেখো, সময় অনেক আছে। পরিষ্কার করে লিখবে।